গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। কিন্তু আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে, বিশেষ করে পায়ে প্রচণ্ড ব্যথা। আর তোমাদের দাদাভাই সকালে আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গেল। এখন 8:30 বাজে। আর এই যে প্রভু দেখো, প্রভুকে দর্শন করে উঠছি আমি সবে ঘরে। আজকে দিনটা আশা করছি বাবার আশীর্বাদে ভালোই যাবে, সেই কামনাই করছি। তা ভাবলাম ঘর থেকে বেরোনোর আগে তোমাদের সাথে গুড মর্নিংটা জানিয়ে দিই আর পথ দেখা করে নিই। তা চলো বন্ধুরা, সকালের কাজ শুরু করে দিই। আবার কি, নিত্য ডেলি রুটিন তো আছেই। তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে। আমি আবার একটুখানি বসেছিলাম। এত পায়ে ব্যথা হয়েছে, আসলে কালকে একভাবে পরিশ্রমটা হয়ে গেছে। আর একটু বেশি পরিশ্রম যদি আমি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পায়ে প্রচণ্ড পেন হয়। তা চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই, তোমরা সঙ্গে থাকো। আর সকাল সকাল এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে তার ঠিক নেই। তা তবু ভালো লাগছে। যা গরম পড়েছিল বাবা, আর ভালো লাগছিল না, নিজেরই অস্বস্তি লাগছিল। তা চলো বন্ধুরা, সকাল সকাল কাজগুলো শুরু করে দিই, তোমরা সঙ্গে থাকো। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, বাইরের বাসি কাজ সেরে চা করতে চলে এসেছি। আর ছেলে যেহেতু 10টার থেকে ডিউটিতে যাবে, তাই ছেলের জন্য পরোটা তরকারিও রেডি করে ফেলেছি। আমরা পরে খাবো, ওরা দুজনে এখন খেয়ে নিচ্ছে। আর চলো চাটা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকো। এনে তোর পরোটাটাও নিয়ে যা। তা চলো বন্ধুরা, ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। এখন আদর খাবে, এবার উঠে দাঁড়া, উঠে দাঁড়া তুই। আর পিছন ছাড়বে না তোর এখন। আদর খাচ্ছে, লেজ নাড়াতে নাড়াতে আদর খাচ্ছে। এবার শান্ত হয়ে বসেছে। কি করছিস? বদমাইশ। এরাও কেরাম দেখো, মানুষের মতো ভালোবাসাটা বোঝে। সত্যি কথা, এক এক সময় খুব রাগও হয় এদের ওপর, কিন্তু এখন রাগ হলেও কিছু করার নেই। একদম মিশে গেছে আমাদের সাথে। সব সময় যে যখনই বাইরে থাকি বা ঘরে থাকি, একদম আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়ায়। অবলা জাত যাকে বলে, একদম ওদের ওদের প্রতি মায়াটাই একটা আলাদা। কারণ সত্যি কথা, ছোট্ট থেকে রয়েছে তো ওদেরকে, আর এখন তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। খুব মায়াও লাগে, আবার এক এক সময় খুব মারধরও দিই আমি, লাঠি পেটা করি। কিছু করার নেই, কেমন এক এক সময় বদমাইশি করে। তা এখন খেলাটা দেখলে তো তোমরা, খুব আদর খেতে ভালোবাসে। তা চলো এবার এই যে বিছানা গোছাচ্ছি, ঘরদোর গুছিয়ে নিই, সঙ্গে থাকো। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসছে। তোমাদের দাদাভাইও দেখো পরোটা তরকারি মিষ্টি খাচ্ছে। আমারও টিফিন এখানে রেডি রেখে দিয়েছি, আর ওদের তো খাওয়া হয়েই গেছে। তা চলো টিফিনটা খেয়ে আগে চান করবো, তারপর পুজো করবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, স্নান পুজো সেরে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে এসেছি, আর এখন খেতেও বসছি। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে কি রান্না করলাম। বন্ধুরা দেখো, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। এখানে ডিম আর মাছ 2 পিস ছিল, সেই জন্য মাছ আর ডিম একসাথে সর্ষে বাটা দিয়ে করেছি, আর কিছু রান্না করিনি। মাছের মাথা দিয়ে ডাল হলেই ব্যাস, আর কিছু লাগে না। তা চলো বন্ধুরা, আর সঙ্গে দেখো পাতিলেবু। তা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সন্ধ্যা দেখিয়ে, একদম দেখো চায়ের কাপ হাতে। আর আমার ছেলেও ডিউটি থেকে চলে এসেছে, ওর তো 10টা 6টা ডিউটি ছিল। তা চলো বন্ধুরা, সবাই মিলে এখন চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। ভালো আছে এখন। তা বন্ধুরা দেখো, আজকে সন্ধ্যাবেলা একটুখানি চিড়ে বাদাম ভাজলাম। আজকে এটাই টিফিন করলাম। তোমাদের দাদাভাইও খেলো, আর ওরা একটুখানি বেরোলো, একটুখানি ঘুরতে গেল আর সাইডে। ছেলে সন্ধ্যাবেলায় চলে এসছে, একা একা ঘরে ভালো লাগছে না, তাই ওরা দুজনে একটুখানি ঘুরে আসতে গেল। এই কাছাকাছিই গেল, হয়তো একটু ফুচকা টুচকা খাবে, খেয়ে আবার চলে আসবে। চলো, তোমাদের দাদাভাই রেডি তো হয়েই গেছে। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাক, তারপর আমি তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আর
পুটু সুদেশনা মানে আমার ছেলের বউ কি বদমাইশ দেখো, ফুচকা খাওয়ার নাম করে বাইরে বেরিয়ে মামার বাড়ি গিয়ে বসে রয়েছে। এখন ফোন করে বলছে আমি মামার বাড়ি গেছি। হ্যাঁ ঠিক আছে যাক। আর ওরা কেন মামার বাড়ি এত ঘন ঘন যাচ্ছে সেটাও বলছি। ওদের শনিবার দিন রাত্রিবেলায় এখান থেকে ওরা মামার বাড়ি যাবে, রবিবার দিন রাত 3টের সময় আমার ভাই গাড়ি স্টার্ট করবে দীঘার উদ্দেশ্যে, মানে আমার ভাই বউ ওদেরকে দীঘা নিয়ে যাচ্ছে। তা সেসব তো পরে তোমরা জানতে পারবেই। আর তার জন্যই মানে আজকে মানে আনন্দে আরও দৌড়েছে ওদের বাড়ি, যে কিছু একটা দীঘার আলোচনা চলবে। আমার ভাইয়ের বউ তেমন হয়েছে, যেমন মামা মামি তেমন এরা, মানে সবাই একটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখন, মানে কি করবে না করবে বুঝতেই পেরেছি। হ্যাঁ মামিকেও ফোন করা হয়ে গেল, মামিও বললো হ্যাঁ চলে আসো, আমি বাড়িতেই রয়েছি, এখন গল্প টল্প হবে। তো যাক ভালো হয়েছে, একটু ঘুরে আসো, ওদেরও মনটা ভালো লাগবে। আর আমি এদিকে আজকে রান্না তো করাই আছে, শুধু গরম ভাত করব দুটো, তাহলেই হয়ে যাবে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না, সে চোখ মুখটা দেখে বুঝতেই পারছো। এতক্ষণ শুয়েই ছিলাম, একটু ভালো লাগছে না। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলায়।